আমাদের এই পোশাকটার কারণে অনেকে পুলিশে বুঝতে পারে না যে পুলিশের গাড়ি। পোশাকটার কারণে রাতে অলরেডি আমরা যে এই রিফ্লেক্টিভ জ্যাকেট দিয়ে করতেছি, আমাদের 2 জায়গায় রাতে 3 জায়গায় চেকপোস্ট বসে। হিসিং ব্যবস্থার আর কোনো ওয়ে নাই। এখানে এই সংগঠনগুলো খুব শক্তিশালী। অতএব এটা আপনাদের মাধ্যমেই আপনারা যারা নেতৃবৃন্দ আছেন আপনারা তাদের সাথে বসেন, আমাদেরকে সাথে নেন, তারপর একটা সিদ্ধান্ততে আসেন। পরবর্তীতে যদি সেই আইন না মানে তখন এখানে আমরা প্রয়োগে যাব। তো এই বিষয়গুলো মাননীয় সংসদ সদস্য যিনি আছেন আমার পক্ষ থেকে আমি মনে করি তেজগাঁ শিল্প অঞ্চল থানার যে অপরাধের বিষয়গুলো নিয়ে আসছেন, অপরাধ তুলনামূলক নিয়ন্ত্রণে। চিন্তায় যে বিষয়টা বলছেন, চিন্তায় দু একটা হয় না এটা বলবো না, তবে অনেকটাই নিয়ন্ত্রণে। তেমন কোনো একটা আগের মতো সেই পরিবেশ এখন আর নাই। মারামারি বা হানাহানি টুকিটাকি যা ছিল সেটাও নিয়ন্ত্রণে চলে আসছে। আশা করি ভালো থাকতে পারবো আপনার সুদৃষ্টি এবং সবার সহযোগিতা নিয়ে যত্ন পাবো এই আশা করি। আসসালামু আলাইকুম। পরবর্তী কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, এটা স্বাভাবিক, কিন্তু আশা করি আমাদের শেরেবাংলা থানার আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে স্বাভাবিক আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আছে। আর এই আপনাদের এই 12 অংশে আমাদের 4টা মোবাইল পার্টি থাকে, চেকপোস্ট থাকে। আপনার রাত্রকালীন যে ঈদের যে ডিউটি, সুপার মার্কেটে ডিউটি দেওয়া আছে, ওর পাশে সিজন যে ওটা ডিউটি দেওয়া আছে থাকে, অলরেডি টহলে থাকে, অনেক সময় রাতে খেয়াল করে। আর বিশেষ আমাদের এই পোশাকটার কারণে অনেকে পুলিশে বুঝতে পারে না যে পুলিশের গাড়ি। পোশাকটার কারণে রাতে অলরেডি আমরা যে এই রিফ্লেক্টিভ জ্যাকেট দিয়ে করতেছি, আমাদের 2 জায়গায় রাতে 3 জায়গায় চেকপোস্ট বসে। রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত প্রতিদিন ডিউটি করতেছে, অনেকটা আগায় গেছে। তা আবার তারপরে শেরেবাংলা থানার 4টা আসন, এই অংশটা তার মধ্যে এই বিষয়টা একটু অন্য বিবেক ব্যতিক্রম। তো আমরা প্রচুর চেষ্টা করি এখানে। বন্ধু আমাদের যে ঘটনাগুলো ঘটছে, উনি যখন আমাকে ফোন করে তখন আমি সাথে সাথে পুলিশ পাঠানোর চেষ্টা করি বা করি। নির্বাচন পরবর্তী যে ঘটনা ঘটছে, যখন যে ঘটনা ঘটছে আমি বলুক যে আমি সহযোগিতা করছি কিনা তাৎক্ষণিকভাবে, এবং আইন শৃঙ্খলা বিষয়ে যত যা প্রয়োগ করা দরকার আমি তাৎক্ষণিকভাবে সেটা প্রয়োগ করার চেষ্টা করি। এবং অফিসার ফোর্স দিয়ে এবং আমাদের কর্তৃপক্ষ স্যার তাদের নির্দেশক্রমে যা যা ঘটনা ঘটছে আমরা সুন্দরভাবে সমাধান করে দিয়েছি। তার সাথে যারা ঘটনা ঘটছে সেটা মামলা নিয়েছি, আসামি গ্রেপ্তারের চেষ্টা করছে, যারা চেষ্টা করতেছে ওরা আমাদের তদন্ত অব্যাহত আছে, সমস্যা নেই। আর চাঁদাবাজি বা অন্য বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ কোনো অভিযোগ পাইনি, যদি পাই সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। মাদকের বিষয়ে আমাদের মামলা অভিযান নিয়মিত অব্যাহত আছে। আমি আমার একজন দায়িত্বশীল অফিসার অথবা ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন, তাদেরকে দিয়ে প্রাথমিক তদন্ত করে, প্রাথমিক ইনকোয়ারি করে, যাচাই বাছাই করে সেই ঘটনাগুলো আমরা যেটা এফআইআর এর যোগ্য এফআইআর হিসেবে নিই। তো মাদক উদ্ধার একটি চলমান প্রক্রিয়া, এটা সবসময় এই কাজটা আমাদেরকে সবসময় করে যেতে হবে। আপনি যে স্পটগুলো কথা বলেছেন, এই যে আমাদের রেল স্টেশন, রেলওয়ে কেন্দ্র কর্তৃক রেলওয়ে কর্তৃক যে কেন্দ্রিক যে সমস্ত মাদক স্পট আছে, আমরা প্রতিদিন সন্ধ্যার সময় আমরা যাই ওইখানে। তো যারা মূলত ব্যবসায়ী তাদেরকে আমরা আটক করছি। পরশুদিনও আপনার 20-30টা মামলা আছে, এইরকম একজন মহিলাকেও আটক করেছি, আমরা চালান করেছি। আর যারা এই যে খায় 1 পুরিয়া 2 পুরিয়া, তাদেরকে আমরা ডিএমপি অর্ডিন্যান্সে যথাযথ প্রক্রিয়ায় আমরা আইনে সুপর্দ করে বিভিন্ন মেয়াদে আমাদের যে সংক্ষিপ্ত বিচার আদালত, যে সামারি কোর্ট আছে আমাদের ডিসিআরের অফিসে, ওই ম্যাজিস্ট্রেটের কাছে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করে ওনার মাধ্যমে উনি এটা বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে এটা জেলখানা পাঠাচ্ছেন।